পরে আমি আমার ফোনটা ধরলাম, ধরার পরে আমার বলল যে, "বাবা তুমি আমার একটা কোরআন শরীফ দিবা। আপনার কই কোরআন শরীফ দিব আপনারে?" হুম, যে আমি তো অমুক জায়গা থেকে ফোন দিছি। সিলেট থেকে। হুম, শাহজালাল মাজার থেকে এবং একটা জায়নামাজ দিব। এটা তো ভালো জিনিস, এটা তো খারাপ না। হুম, আমি এটা দেওয়ার পরে যখন আমি বললাম যে, "ইনশাআল্লাহ আমি দিব কালকা।" এটা আমি এমনিও দেই। মসজিদ মাদ্রাসাতেও দান করি। তো ওটা তো বিষয় না। ওটা একটা মানুষ নামাজ পড়বো। মনে করেন এটা তো একটা কোরআন শরীফ পড়বো। এটা তো খুবই ভালো একটা জিনিস। হুম, যেহেতু আমি নিজে পারি না। তাহলে আমি একজনের দিলে উপকার করলে আমারও একটু সওয়াব হইব। হুম। সেও করল। আমি এটা আবার দিয়া দিছি। তারপর ৩ দিন পরে আমারে মানে হ্যাঁ, বিভিন্ন ধরনের কথা দিয়া আপনি কি তারে যে জায়নামাজ তারপরে ওই তসবিহ গুলো যে দিলেন, এটা কি ওইখানে গিয়া দিছিলেন না, উনার না এটা হাতে? মোবাইলের মাধ্যমে যখন আমি বলল যে, "আপনি আসলে আইসা দেয়া যান। আর যদি আপনি না আসেন তাহলে আমার মোবাইলের মাধ্যমে দেন।" তখন আমি মানে বললাম যে আমার যেহেতু কাজের সমস্যা মানে ওইটা কিনা টাকাটা হ্যাঁ, আমি মোবাইলে দিয়ে দিছেন? দিয়া দিচ্ছি। আচ্ছা পরে? তখন আমি বললাম যে, "না আমি যাইতে পারব না। আপনার আমি জায়নামাজের এবং কোরআন শরীফের যে টিয়াটা হয় এই টিয়াটা আমি দিয়ে দিই।" হুম, তো এখান থেকে শুরুটা আমার মাইর খাওয়া। হুম, মানে ওই যে আমি বিশ্বাস করলাম, হুম। ওখান থেকে কিন্তু আমি মাইরটা খাইলাম। আর যদি বিশ্বাস না করতাম তাহলে কিন্তু মাইর খাইতাম না। কইছে না, "বিশ্বাসে ভক্তি মিলে তর্কে বহুদূর।" মানে আমি বিশ্বাস করছি, আমি মনে করছি বহুদূর যায়া। হুম, হুম। তখন এটা তো হইল না। তখন আমি তার পিছনে পইড়া ওরে ৩ দিন পরে ফোন দিছিল। হ্যাঁ, ৩ দিন পরে আপনার ফোন দেওয়ার পরে আমারে মানি বলছে যে, "আপনি এই জিনিসটা আপনি পাবেন। হুম। কি পাবেন বলছে? যে আপনি এতগুলি টাকা দিলে কত আপনার টাকা? ৬,৫০,০০০ ৫০,০০০ টাকা। ৬,৫০,০০০। হুম। এই আচ্ছা। টাকাটা আমি যদি তারে দেই, তাহলে আমি সারা জীবনের জন্য মানি আর আমার কোনো কিছু করতে হবে না। হুম, হুম, আমি মানে ওই জিনিস দিয়ে সারা জীবন চলতে পারব। হুম। পাশাপাশি ব্যবসাও করলাম। আচ্ছা পরে? তখন আমি তারে বললাম যে, "আপনি যে আমার এটা বললেন যে আমি এটা পাবো, এটার বিশ্বাস কি?" তখন বলল, "কোরআনের কসম খাইয়া লইতেছি। হুম, মায়ের দুধের কসম খাইয়া লইতেছি হুম, এবং মৃত্যুর পরে মারতে যাতে না করছে।" হুম, তখন আমি বললাম, "এটা তো মানুষ অনেকেই বলে। হুম, এই জিনিসটা বলা কিন্তু এত সহজ না। আর এরা মুখ দিয়া বললে ২ কাঁধের ফেরেশতা আল্লাহ পাক নিজেই দিয়া দিছে লেহার জন্য। হুম, যদি আমি মিথ্যা কথা কইতে তাহলে আল্লাহ পাক আমার একদিন না একদিন শাস্তি দিবে।" হুম, তো আমি ওই বিশ্বাসের বিনিময়ে চিন্তা করলাম যে আমি এই জিনিসটা পাবো কেমনে? হুম, তখন বলল যে, "তুমি অমুক জায়গায় আসবা, অমুকখানো আমার লগে দেখা করো।" তখন আমি ময়মনসিংহ গেলাম। ময়মনসিংহ গেলাম টাউন ফল। হুম, টাউন ফল থেকে ভিতর অনেকটা গেলাম হাঁইটিয়া। তখন ওই জায়গায় গেলে আমি দেখলাম যে আপনার অনেকেই মানে গাঁজাখুর, ওই খুর মারে। মানে অনেক হিনচিটির লোকের অভাব নাই। হুম, আমার একটু ভয় লাগতেছে সন্ধ্যাবেলা। তখন আমারে বলতেছে, "অমুক মঠের সামনে মঠমণি খাম্বা কারেন্টে। হুম, যে একটা এরকম একটা জায়গার মধ্যে এরকম জিনিস আছে, তুমি নিয়া যাও। হুম। তবে এটা দেখবা না, বাড়িতে যায়া দেখবা।" আমি আবার নিয়ে আইছি। বাড়িতে আইনা দেখি শালু কাপড় দিয়ে পেঁচাইল পরে টাকাটা কি ওই সময় দিয়ে আসছিলেন? হ্যাঁ, ৬,৫০,০০০? ওই সময় তার হাতে দিয়ে আইছি। হুম, হুম, তো হাতে দেওয়ার পরে আমি ইনশাআল্লাহ আইহাইরা ওই জিনিসটা দেখলাম। হুম, দেওয়ার পরে খুললা মানে ওই জিনিসটা যে আসলে স্বর্ণ না, সিটি গোল্ড এটা আমি ভাবতাম। হুম, 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 মানে আমি ভাবছিলাম যে আসলেই মানে স্বর্ণ। মানে এরকমই করছে পুতুলটা, একটা স্বর্ণের পুতুল করছে খুব সুন্দর। হুম, মানে একজনে কইতে পারব না যে এটা স্বর্ণের পুতুল না। তখন আমি জিনিসটা আবার বলছে যে টিপ মাইরা থুয়ে দিও কারো বইলো না। হুম। তা আমার বিষয়টা হইলো আমি আবার কাউরে বলি না। তো না বলার কারণে কিন্তু আমি ধরাটা খাইছি। যদি আচ্ছা আমি তার বলতাম মানে এখানে আপনার আপনার জীবনের সর্বপ্রথম ধরাটা আপনি এই ৳৬,৫০,০০০ আপনি এই স্বর্ণের পুতুলের হ্যাঁ, মাধ্যমে স্বর্ণের পুতুল মধ্যে ধরা ধরা খাইছি। খাইছেন। এটাই শুরু। হুম, হুম। এখান থেকে আপনার মনে করুন পরে যে আপনি ওই বাড়িতে যখন নিয়া দেখলেন যে এটা সিটি গোল্ড, পরে আপনি কি ওই ওদেরকে মানে না ফোন-টোন দিয়া ওদেরকে ফোন দিলে এসছে বিষয়টা হলো আমি আসার পরে জিনিসটা আপনার খুইলা এরা দেখে আমি আবার থুয়ে দিছি। হুম, অর্থাৎ হেরা বলছে যে জিনিসটা কাউরে দেখাইন না। হুম, দেখাইলে দেখা গেছে যে প্রাইনের লোকেরা যদি আপনারা দেয় তাহলে আপনার সমস্যা হইতে পারে। হুম, তখন আমি বিশ্বাস করলাম তাহলে আচ্ছা দেখি জিনিসটা যেহেতু আমাকে দিয়েছে জিনিসটা এরকমই দেখা যায়। তো কালকে আমি এই জিনিসটা বাই করি। হুম, তো কালকে যখন আমি বাই করবো হেরা যখন সামনে আনছি তখন পিছনে যায় মুখ লাগাইয়া ছিল ওই জিনিসটা আমি খেয়াল করি। ঢালাইয়ের জিনিসটা মানে কালার করে আর একেবারে হবিকল ওই যে হিন্দুরা পূজা আছে না? হুম, মূর্তির পূজাটির মতোই সে একেবারে হবিকল ওই যে তারা যেরকম থুয়ে দেয়
শুকা জামাতে লটকায় ছোট, ছোট এরকম সেম টু সেম। তখন আমি চিন্তা করলাম যে এই জিনিসটা কি হইতে পারে? এই জিনিসটা একটু মুরব্বিরে দেখাই। তো আব্বা আবার রাগে পিটনা মারছে। হুম, ওই দাও দিয়ে। বেতে তুলতাছে তাইছে পিটনা মারছে। পিটনা মাইরা এটা ভাইঙ্গা গেছে। তো ভাইঙ্গা হারলে তখন আব্বা কইতেছে কয় এটা কইতে আনছস? তখন আমি মানে একবার চিন্তা করলাম যখন যদি আমি কিছু বলি সমস্যা। হুম, তাই আমি আবার কিছু বলছি না। না বলে আমি হুম, আবার চুপ মারে একবারে বলিস। তখন মায়ে আবার কইতেছে কাল তো আমার পোলা গেছিল এমুক জায়গায়। হুম, তখন আমার পোলা কি ওই জায়গা থেকে কি এই জিনিসটা আনলো কিনা? কি ওই জায়গার তাই নাকি ধরা খাইলো নাকি? কিছু বুঝতাছি না। আমার পোলা ধরা পড়ে না। হুম, তখন হঠাৎ করে আপনার ভাবি আমার বইলা দিছে যে, "আম্মা ঘরত ওই যে টিয়া থইছিলেন, সে তো বলছিল যে টিয়া এনে আরে ব্যাংকে থুই দিব। জমি হুম, যাইতো করতো না। হুম, ১৬ কাঠা জমি ওডি মনে মনে ছাড়াইছি। কিছু টিয়া নিজের ক্যাশ আছে, এডি ইয়া করছি, গুছাইছি। টিয়াডি তো নিয়া গেছে। তো নিয়া যাইলে এটা তো আমি যে বাজার ঋণ করছি এত টিয়া এটা তো আমার বাপ মা জানে না। ফ্যামিলি কেউ জানে না। তাই আমি যে ওই জায়গায় যে ওই টিয়া দিয়ে থইছি এটা তো কেউ ভাবে নাই যে ওই জায়গায় যে গেছে, টিয়া পয়সা নিয়ে গেছে কিনা। আমি আর কি কিছু বলিই নাই। আমি বলছি যে, "মামি সিং আমি একটু দরকার আছে।" যখন এটা ভাইঙ্গা ফেলাইলো তখন আব্বা হঠাৎ করে বেহুশ হয়ে গেল। তখন মা চিৎকার ঢুকে শুরু করে দিল। পরে ব্যাংকে কি দেখছে? শুধু মাটি, ভিতরে বালু। শুধু মাটি? হ্যাঁ, শুধু মাটি, বালু। মানে ভিতরে এটার মাঝে বালু পড়ছে। আর এটা যা করছে, এটা মাটি দেয়া মানে এমন সুন্দর করে করছে, পরে আপনার উপরে দেয়া এই যে স্বর্ণের কালারের পানি আছে না? হুম, হুম। মানে এটা দেয়া সিটি গোল্ডের কালারটা দেয়া একবারে অবিকল স্বর্ণ। ইস! মনে করেন তখন আমার মাথাটা চক্কর মারল যে আমি এটা কি করলাম? মানে আমার যে স্বপ্নটা ছিল, এই স্বপ্নটাই আমার শেষ। মানে তখন আমার বিশাল একটা টেনশন পড়ে গেলাম। তখন একবারে ১ সপ্তাহের মধ্যে কোনো খানা-পানি খাই নাই। মানে শুধু ওই স্বপ্নটা নিয়ে করতেছি আমি কি করলাম? কি করলাম? তখন ১ সপ্তাহ পরে যখন আমার বাড়ির মানুষের ঋণ নিলাম, তখন অনেকেই গেছে। অনেকেই গেছে যে আপনার পোলা তো টেয়া আছে। হুম, আবার শুনলাম আপনার পোলা মাইরে খাইছে। মানুষের ফান্দা পইড়া, হুম। ধোঁকায় পইড়া। কহ কখনো কিরকম বোকা লোক আছে? সে তো বিশ্বাস করছে। বিশ্বাস করে তাকে ধরা গেছে। কোন মানুষে বিশ্বাস করে? এই জগতে কেউ বিশ্বাস করে? বাপে পুতেরে বিশ্বাস করে না। পুতে বাপেরে করে না। ডাইন হাত আর বাম হাত একই হাত দেওয়া জনের। এই এক হাত থেকে পিঠ না দিলে আরেক হাতও লাগে। এটাই বাস্তব। হুম, তা আপনার পোলা তো বোকা। আসলে তো তার যে কার্যকলাপ দেখলাম এটা তখন বোকার মতো। তখন আমি বাজারে ৮ দিনের মধ্যে আইছি না। তখন অনেক মানুষই গেছে আমার দেখতে। যাওয়ার পরে আমি বললাম যে এই ঘটনা। আচ্ছা, তখন আচ্ছা একটু ব্রেক নিতে চাই। মানে আপনার এই যে সর্বপ্রথম জীবনে যে ধরাটা খাইলেন, এই ধরা খাওয়ার আগে আপনার জীবনটা কেমন ছিল? এটা একটু বলে দিন। আগে আমার জীবনটা যে ছিল তখন আমার লগে কোন লোকে আরকি মনে করুন যে সহজে ঝুঁকি নিতে গেছে। মানে অর্থাৎ ১ম এ যখন আমারে দেখছে তখন কিন্তু আমার চাচা আমার আঙ্কেল ডাকতো। হুম, হুম, আমার চাচা, আমার মেম্বার, আমার চাচা আমার আঙ্কেল ডাকতো। ভাতিজা ডাকতো। আর হুম, সেই লোকে কিন্তু মাইর খাওয়ার পরে আমারে গালাগালিজ করছে। হুম, ঠিক আছে? তারপরে আমার ফ্যামিলিগত সবাই আমারে শ্রদ্ধা করত। এলাকার প্রতিবেশী সবাই শ্রদ্ধা করত। বাজারে আসলে মানুষের সম্মান দিত। রাস্তাতে গেলে সম্মান দিত। ভাই মাইর খাওয়ার পরে দেখলাম যে সম্মান কারে দিয়া হয়। মানে টেহারে ভালোবাসে মানুষ না মানুষে মানুষ ভালোবাসে। হুম, অ্যাকচুয়ালি পরে চিন্তা করে দেখলাম টেহাই ভালোবাসার মানুষ। মানে যার টেহা আছে তার মানুষ সে ভালোবাসে। শুধু টেহারই ভালোবাসে। হুম, আর যার টেহা নাই ওর কোনো মূল্যই নেই। ও মরা লাশের থেকে আরো মানে দাম নেই। মরা লাশটাও কিন্তু মানুষ দেখতে চায়। হুম, যখন মানুষ অ্যাক্সিডেন্ট করে তাও দেখতে যায়। যখন মানুষের টেহার বিপদে পড়ে জাগা, যখন মানে ঋণ করে যখন মানুষ আয় ৫-৬ লাখ টাকা ঋণে পড়ে যায়, তখন আপনিও আমার পাশে থাকবেন। হুম, কে লাগে যে আমি যদি আনারুল ভাইয়ের সাথে থাকি, তাহলে দেখা যাচ্ছে আমার আনারুল ভাইয়ের একটু হেল্প করতে। হুম, হেল্প করতে গেলে যদি আনারুল ভাই না দিতে পারে, হুম, আগে কিন্তু অনেক ছিলাম। যখন হঠাৎ করে উধাও হয়ে গেলাম সব। ওই যে কইছে না সকালে ধনী বিকালে গরিব। আমি যখন গরিব হয়ে গেছি, তখন আমার ঘরের স্ত্রীও আমারে ভালোবাসে। এটাই কিন্তু দুনিয়ার সিস্টেম। আমরা মাইর খাইছেন না আপনি বুঝবেন না। হুম, হুম, যে মাইর খাইছে সেই বোঝে এটার বেদনা। তখন মনে করেন আমার বোনের ছেলে ভালোবাসে না, বোন জামাই ভালোবাসে না, ভাইয়ের ছেলে ভালোবাসে না।
ঘরের মা-বাপ এতটুকু ভালোবাসে না। স্ত্রী তো আরো ভালোবাসে। মানে আমারে দেখলে মনে হয় যে আমি এখন কিছুই না। হুম, মানে পথের ভিখারি। একটা ভিক্ষুকের দাম আছে। তবে যারা অ্যাক্সিডেন্ট করছে টেহা-পয়সা ধরা খাইছে ওরার মতো কষ্ট পৃথিবীতে কেউরই নেই। ওরাই বোঝে এটা কি কষ্ট। হুম। কইছে না টেহার যার কাছে সেই বুঝে এটার কষ্টর পরিণতিটা কি। এই যে এখন মনে করেন আমার পোশাকটা কি? আপনি দেখেন। আর আমার পোশাকটা এরকম ছিল না। হুম, আমি এরকম চেহারাও ছিল না। আমি শুধু এই চেহারারে আপনি ১০ বৎসর ধইরা এই ঋণ টানতে, টানতে লাভে আসলে ভোগ করতে, করতে এই ব্যবসা, এই ঋণ, ওই ঋণ, বাড়ির সংসার চালানি সব মিলায় ছিল যখন ২৪৫০ লক্ষ টাকা আমার ঋণ দিলাম, এই একটা মাইরের বিনিময়ে আচ্ছা এইখানে তো ১ম ধরায় তো প ১ম জীবনে যে মাইর খাইলেন তখন তো আপনার ৬,৫০,০০০ টাকা মাইর খাইছেন। হ্যাঁ, এই টাকাটা তো একবারে দেওয়া হইছে না তো। একবারে তো টাকাটা ম্যানেজ করে দেওয়া সম্ভব নাকি? আমার বাপের তো আর সম্পদ নাই। পরে আপনি ওই ২৪,০০,০০০ টাকার কথা যে বললেন, পরে বাকি মানে ২৪,০০,০০০ টাকা কিভাবে মাইর খাইছেন? এটা ২৪ লক্ষ টাকা মাইর খাইছি বলতে আপনার ৬,৫০,০০০ টাকা লাভ যে আইছে, এই লাভটা কত টাকা আইছে? কত এটা আসছিল? হিসাব করে আপনি একটু ট্রাই করে দেখেন। কত আসছিল? ১,৩০০ দিতে হয়। শতকরা ১০ টাকাও আমি আনছি টিয়া। শতকরা ১০ টাকাও আমি আনছি। তারপরেও মনে করুন দেয় না। তারপরেও আনছি। আর না আনলে তো আমি পারতাছি না। আমার তো পিঠ দেওয়ালে ঠিক হয়ে গেছে গা। তার মানে ৬,৫০,০০০ টাকা শুধু আপনার ওই হ্যান্ড ওই ক্যাশে ছিল ঋণের। না ৬,৫০,০০০ টাকা আপনার ওই লাভে আসলে সুদে দিতে থেকে আপনার এই টাকাটা এই পর্যন্ত আছে। ২৪,০০,০০০ টাকা হইছে। হ্যাঁ, হ্যাঁ। এই সমস্ত হারায় লাভ আসলে হিসাব করে ১০ বছর পর্যন্ত আমি ঋণ আটাচ্ছি। ১০ বছর। ১০ বছর। তখন টানতে, 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 টানতে আমি এই পর্যন্ত আমার তো ঠেকছি। এই টাকাগুলো আপনি কিভাবে দিছেন জোগাড় কইরা? এটা মনে হলো যে ৬ মাস আর শীতল লাভে টিহা লইছি। ৬ মাস মনে করেন যে আমার সমিতির ৩ রাত চালাইছি। মনে করেন এক সম্পত্তির টাকাটা আগে তুলছি, সেই সম্পত্তি মেকআপ করছি।